ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুগা সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। হে যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, মানব শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলেন বাবাজি। আমার বলছে যুবকগুলো চুপচাপ বসে আছে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এ যুবকেরা, যখন আমাদের ডাক চলে আসবে, বাবা আমাদের সঙ্গে আমাদের গাড়ি, আমাদের বাড়ি, আমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা কিছুই যাবে না। এ যুবকেরা, ওই কবরের ভিতরে দুটো জিনিস যাবে, ওই কবরের ভিতরে দুটো জিনিস যাবে মা। ও মা, কি যাবে জানেন? একটা হলো ঈমান, আর অপরটি হলো আমল। ঈমান যাবে, আমল যাবে, কিন্তু মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। কিন্তু যুবকেরা, বিশ্বাস করেন, আজকে আল্লাহর ভয় যদি থাকতো, আমরা কেউ বাড়িতে ঘুমাতে পারতাম না। রাসূলুল্লাহর মুহাব্বত যদি থাকতো, আমরা বাড়িতে ঘুমাতে পারতাম না। এ যুবকেরা, আমাদের অন্তরের ভিতরে পিতা মাতার মায়া মুহাব্বত যদি থাকতো, আজকের দিনে জালসার দিনেতে আমরা কেউ বাড়িতে তাকাতে পারতাম না, বাড়িতে সময় কাটাতে পারতাম না। এ যুবকেরা, বিশ্বাস করুন, বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন ইমামতির জায়গায় যাবেন, আল্লাহর রাসূল তিনবার বলেছিলেন আমিন, 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 আমিন। ও যুবকেরা, যখন বিশ্ব নবী রাসূলুল্লাহ এমন করে আমিন বললেন, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তিনবার কেন জোরে জোরে আমিন বললেন? ও যুবকেরা, ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জানিয়ে দিয়েছিলেন, এ আমার সাহাবারা, এই মাত্র জিবরাইল এসে হাজির হয়ে গেছে, আমি রাসূলুল্লাহকে জানিয়ে দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের উপরে আপনার নাম শুনলো, আপনার কথা শুনলো, আপনার নাম শুনলো, কিন্তু দরুদ শরীফ পড়লো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ বলেছিলাম আমিন। আবার দ্বিতীয় নম্বরে আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের উপরে পিতা মাতা পেল, আর ওই ব্যক্তি জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ বলি আমিন। ও যুবকেরা, চিন্তা করেন, বিশ্বাস করেন, আজকে যারা আমরা এই দুনিয়ার জমিনের উপরে বসে আছি, বিশ্বাস করুন, ওই কবর ওয়ালারা আমাদের দিকে তাকিয়ে আছে। ভাইজান, সাউন্ড ঠিক আছে না? কানে লাগছে? ভালো করে বলেন। হ্যাঁ, অনেক উঠে চলে যাচ্ছে, চলে গেলে হবে। এখন বলেন কি করব? বাবাজি, একটু সামনের দিকে চেপে আসবে না? যে যেখানে আছে ওখানে বসবো, আগে বলে আপনারা ঠিক করুন। ওখানে ঠিক আছেন তো? না একটু সামনে আসবেন, কথা বলে। ভাইজান, বিশ্বাস করুন, আজকের দিনে জলসাটা দিয়েছেন আপনারা, কিন্তু বিশ্বাস করুন, কবরের উপরে আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের নানা, আমাদের নানি, ওরা কবরের উপরে দাঁড়িয়ে আছে, ওদের রুহটা দাঁড়িয়ে আছে, ওরা আনন্দ মানাচ্ছে, খুশি মানাচ্ছে। জোরে বলে, হ্যাঁ জোরে বলে না।
ওরা খুশি মানাচ্ছে কেন না, তার আওলাদ গুলো আজকে জান্নাতের বাগানে বসেছে, শেষ দোয়া করবে। তার আওলাদ যখন দোয়া চাইবে আল্লাহর কাছে, আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে নিয়ে আমাদের কবরে সব পৌঁছে দেবে, যদি বলে। আর অনেক মানুষ আমরা কি করি, জলসায় আসি বলে হুজুর ভালো ওয়াজ করতে পারে না, বাড়ি চলে যায়। মেন তো দোয়া, কথা ঠিক না বাবাজি? মেন কি দোয়া। একদিন আপনি যেরকম কম্বল গরম করছেন, আপনি ইন্তেকাল হয়ে যাবেন, আপনার আওলাদরাও এরকম কম্বল গরম করবে। সেদিন হয়তো আমি রাকিবুল আজিজ বখতিয়ারি পীরজাদা থাকবো না, আমার ছেলেরা এসে জলসা করবে, ওরা একই কথাই বলবে। কি বলবে? যে যারা কম্বল গরম করছো আমরাও থাকবো না, আপনার আওলাদগুলো কম্বল গরম করবে, তারাও আসবে না, জায়গায় বসবে। কারণ ভাই আখিরি জামানা, অর্থাৎ কিয়ামত অতি সন্নিকটে, তাই না? আমাদের সকলের চলে যেতে, আমাদের ভয় আছে। গুনাহ করছি, গুনার কোনো রিয়েলাইজ আছে? এই কথা বলে আমরা গুনাহ করছি, গুনার কোনো রিয়েলাইজই নাই, গুনার কোনো আমরা অনুভব অনুশোচনা করি না মনের ভিতরে যে একটা গুনাহ করে ফেললাম, আল্লাহর কাছে তো তওবা করতে হবে। এই খেয়ালটুকু আমাদের নেই। বর্তমানে যা চলছে সব উপর উপর চলছে ভাই, অভ্যন্তরীণ সব ফাঁকা। হ্যাঁ, আমরা এরকম ভাবে চললে সার পাবো? কথা বলেন বাবা। আজকে পাড়াবাসী গ্রামবাসী আমরা একত্রিত ভাবে বসবো, সুন্দর একটা জৌলুস হবে, সুন্দর একটা বসে আলোচনা হবে, কত সুন্দর লাগবে। হ্যাঁ আমার ভাই, বুঝতে পারছেন না? কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, এখানে অনেক বেনামাজি ভাইয়েরা বসে আছেন, রোজা রাখে না। অনেক যুবক আছে তারা লটারি কাটে, অনেক যুবক আছে তারা মদ খায়, মদ। এই বুঝতে পারছেন কথা? কিন্তু যারা মদ খায় তাদেরকে আমরা মদখোর বলি, যারা সুদ খায় যাদেরকে আমরা সুদখোর বলি, ভালো করে বলবেন। আর যারা লটারি কাটে তাদেরকে আমরা কি বলি? লটারিখোর বলি না? কথা বল। এখন যারা মদ খাচ্ছে, যারা বাজে কাজের মধ্যে লিপ্ত আছে, ওরা কাকে বলে? ওরা গোপনে গুনাহগুলো করছে। কিন্তু আল্লাহ বলছে, ও বান্দা, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে, তুমি কাকে লুকাচ্ছ? কারণ কবরে গিয়ে তিনটে সওয়াল আমাকে করবে না, আপনার কবরে আপনাকে সওয়াল করবে, কথা ঠিক না ভুল? অন্যজনের কবরে গিয়ে আমি তো সওয়ালের জবাব দিতে পারবো না বাবাজি, বিশ্বাস করুন। এই যারা বাড়িতে কম্বল গরম করছে তাদের জবাব কবরে তাদেরই দিতে হবে, আপনার জবাব আপনি দেবেন। কিন্তু বিশ্বাস করুন, এই যে সুযোগটা আপনি পাচ্ছেন দুনিয়ার জমিনের উপরে, এই সুযোগটা কিন্তু দ্বিতীয় দিন আপনি আর পাবেন। কথা বল। কারণ আপনি তো নিজেই স্বীকার করছেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই, নিজেই তো আপনি স্বীকার করছেন। আবার আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, ও বান্দা ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই এই জায়গাটায় ক্ষমা আছে না নাই? সত্যি করে বলেন। এই জান্নাতের বাগানে ক্ষমা আছে না নাই? মসজিদে ক্ষমা আছে না নাই? মাদ্রাসায় ক্ষমা আছে না নাই? খানকায় ক্ষমা আছে না নাই? নামাজের মাসাল্লায় ক্ষমা আছে না নাই? আছে। তাহলে যে জায়গায় ক্ষমার জায়গা, সেই জায়গাটা আমাদের ভালো লাগলো না? বিশ্বাস, আজকে আমি আমার যুবকদের সম্পর্কে কিছু কথা বলে যাই। নিজের চোখকে সংযত রাখুন, নিজের নাফসটাকে কন্ট্রোল করুন। বিশ্বাস করুন, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভ লালসা নারীর প্রতি আকৃষ্ট হয়ে তুমি যে গলাত পথে যাচ্ছ, তুমি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে বঞ্চিত হয়ে কুপথের দিশা নিচ্ছ, বিশ্বাস করে হে যুবক, তোমার যদি ওই অবস্থায় মৃত্যু তুমি বরণ করো, ও মা, তোমার ওই অবস্থায় যদি মৃত্যু বরণ তুমি করো, তুমি কিন্তু ঈমান নিয়ে, আমল নিয়ে তুমি কবরে ঢুকতে পারবে না। কারণ কবরের আযাব বড় শক্ত আযাব, এই আযাব সহ্য করতে পারবো না। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য। বিশ্বাস করুন, হ্যাঁ, আল্লাহকে ভয় করতে হবে, ভয়ের মতো ভয় করতে হবে। তুমি জেনা করেছো, ঠিক আছে, তুমি এখানে এসে বসো। তুমি লটারি কেটেছো, ঠিক আছে, তুমি এখানে এসে বসো। তুমি মাকে পিটিয়েছো, এখানে তুমি এসে বসো। তুমি বউ স্ত্রীর হক নষ্ট করেছো, সন্তানের হক নষ্ট করেছো, ঠিক আছে, তুমি এখানে এসে বসো। কারণ এখনো সলিউশন আছে, কারণ তোমার ক্ষমা আছে। যদি বললেন, হুজুর এত বড় সাহস, আপনি এই কথাটা বলতে পারলেন?
ও ভাই বিশ্বাস করুন, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবার মতো যদি তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের পিছনে ওই সকল বড় বড় গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলে, এ জোরে হবে না? আবার দেখেন, বিশ্বাস করেন বাবাজি, মিলিয়ে নেবেন। আমরা যে জান্নাতের বাগানের ভিতরে বসেছি, আল্লাহ বলছে বান্দা তওবার মতো তওবা করো। আমার আল্লাহর দয়া জানে, আমার আল্লাহর মায়া মমতা কতটা জানে। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলে, এ জোরে বলা যাবে না? এ জোরে বলা যাবে না? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানায় বিশাল বড় অর্থ সম্পদের মালিক একজন ছিলেন, যার নাম হচ্ছে কারুন। কি নাম বললাম? কারুন। আল্লাহ তার অঢেল সম্পত্তি দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত ইজ্জত সে অর্জন করেছে। বলা হচ্ছে 70টা উট তার মালের লাভের অংশের যে চাবি, যেখানে গোডাউন, সেই গোডাউনের চাবি 70টা উট নিয়ে বেড়াতো। কটা উট নিয়ে বেড়াতো? 70টা। ভাই বিশ্বাস করুন, ইসলামটা 5টা বিষয়ের উপরে দাঁড়িয়ে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, তাই তো নাকি? ইসলামের 5টা স্তম্ভ আছে, কালেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। তাই তো বাবাজি কথা বলে। কিন্তু আপনি দেখেন, ইসলাম কিন্তু কারোর উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়নি, কোন নারীর উপরে চাপিয়ে দেওয়া হয়নি, কোন যুবকের উপরে চাপিয়ে দেওয়া হয়নি, কোন মুরব্বীর উপরে চাপিয়ে দেওয়া হয়নি, কোন মায়ের উপরে চাপিয়ে দেওয়া হয়নি। এ যুবকেরা, আল্লাহ পাক কত সুন্দর সিস্টেম করে দিয়েছে দেখেন। কলেমা, নামাজ, রোজা। কে বড় লোক, কে গরিব লোক, কার খাওয়া হয় না, কার খাওয়া হচ্ছে, ওসব দেখা চলবে না। এই কলেমা, নামাজ, রোজা, এই 3টে জিনিস সবার জন্য সমান। জোরে বলুন, চিৎকার দিয়ে বলতে হবে, জোরে বলুন। আর দুটো জিনিস, যারা বড় লোক, একদম গোদা বাংলায় বলছি, যাদের অর্থ আছে, যারা সাহেব নিসাব, বুঝতে পেরেছেন, যাদের অর্থ আছে, সম্পদ আছে, গচ্ছিত সম্পদ আছে। 1 লক্ষ টাকা যদি কারোর গচ্ছিত সম্পদ থাকে, ওই 1 লক্ষ টাকার ভিতরে 2500 টাকা যাকাতের জন্য দিতে হবে আল্লাহর রাস্তায়। বাবাজি বিশ্বাস করে, বড় বড় বিপদ আসে কিসের দ্বারা? আপনি সুদখোরকে সুদখোর বলছেন, মদখোরকে মদখোর বলে টিটকারি মারছেন। হ্যাঁ, আপনি লটারিখোরকে লটারিখোর বলে টিটকারি মারতেন, কিন্তু আপনি তো যাকাত ফাঁকি দিচ্ছেন, তাহলে আপনিও তো গুনাহগার। হ্যাঁ, আপনি ওপরটা রেখেছেন চাকচিক্য, আর ভিতরটা পুরো ভো হয়ে আছে। কি হবে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? ওই সময় দয়ার নবী বলতে লাগলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। কাল কিয়ামতের মাঠেতে আমার উম্মত উম্মতিরা যখন আল্লাহর ওই মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে যাবে, নারী এবং পুরুষরা যখন দাঁড়িয়ে যাবে, তারা মনে করবে না না না, আমাদের আমলনামাটা মিজানের পাল্লায় হিসাব করা হবে। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারা, আমি এই জন্য কাঁদি, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার উম্মত উম্মতিরা দাঁড়াবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের 5টা সওয়ালের জবাব, 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে, আল্লাহ দরবার থেকে ওই মিজানের পাল্লা সামনে দেখে আমার উম্মত উম্মতিরা এক চুল পরিমাণে পা তুলতে পারবে না। কটা সওয়াল? এই কটা সওয়াল? কথা বলেন। 5টা। বাবাজি, আপনি বাইরে বলছেন,
আপনি লোককে বুঝলেন না, জানলেন না, তার পিছনে উল্টো পাল্টা কথা বলা শুরু করে দিচ্ছেন। ইসলামটা অত সহজ ব্যাপার নয়। ভাই আমার ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? বুঝতে পারছেন তো কি বলছি? এদিক ওদিক হয় না তো? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। এই আমার রাসূল জিন্দা না মুর্দা? আমার রাসূল হচ্ছেন জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল যদি ইচ্ছা করেন, বিশ্বাস করুন, রাসূলুল্লাহর মহব্বত করনেওয়ালা, ইশকে দিওয়ানাওয়ালা যদি এই জান্নাতের বাগানে থাকে, আমার রাসূল কিন্তু মদিনায় থাকতে পারে না, রূহানি হালাতে মজলিসে হাজির হয়ে যেতে পারে। জোরে বলা যাবে? কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে বললেন, পাঁচটা সওয়াল আল্লাহ করবে, পাঁচটা প্রশ্ন করবে। এক নম্বর, আল্লাহ বলবে, বান্দা তুমি যে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে 80 বছর হায়াত দিয়েছি, এই 80 বছর হায়াতে জিন্দেগিতে তুমি কি আমল করেছো বলো। এবার যত খারাপ কাজে লিপ্ত হয়েছি, বাজে কাজে লিপ্ত হয়েছি, মাকে পিটিয়েছি, বউকে পিটিয়েছি, হ্যাঁ, লোকের সঙ্গে অসৎ ব্যবহার করেছি, সবকিছু ফুটে উঠবে কি উঠবে না? কথা বলেন। আপনি মিথ্যা কথা বলে আল্লাহ জবানে মোহর মেরে দেবে। হাত কথা বলবে, আল্লাহ এই হাত দিয়ে ও জিনা করেছে, এই চোখ দিয়ে বাজে জিনিস দেখেছে। আল্লাহর রাসূলের একজন সাহাবা যার নাম হচ্ছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 16 বছর বয়স। বাবাজি ক বছর বয়স বললাম? জোরে বলেন। 16 বছর বয়স। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন থাকতেন, এই সালাবা আল্লাহর রাসূলের কাছাকাছি থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল তাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, আল্লাহর রাসূল ওই 16 বছরের সাহাবা সালাবার কপালে বুসা দিতেন, চুমা খেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না বাবাজি? একটু জোরে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই বিশ্বাস করুন, আল্লাহর রাসূল বলছেন, হে সালাবা, আমি তোমাকে মহব্বত করি, তুমি আমাকে ভালোবাসো, যে আমরা উভয়ে মহব্বত করি, আল্লাহ তোমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, ওই সাহাবা আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। আর সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা মাঝে মাঝে ভাবতেন যে কাশ যদি আমি সাহাবার মতো রাসূলুল্লাহর খিদমত করনেওয়ালা হতাম, তাহলে আমার জীবনটা বড় খুশি হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত মহব্বত। রাসূল যখন বাইরে, আমাদের কাজ থাকে না বাবাজি বলেন, অনেক সময় কেউ চাঁদা কালেক্ট আর কি দোকানের টাকা ছেলেকে পাঠায়, যা আদায় করে আয়। তা আল্লাহর রাসূলের মসজিদে নববীর বাইরে অর্থাৎ মদিনার বাইরে যখন কোন জায়গায় পাঠাতেন, আল্লাহর রাসূল এই 16 বছর সাহাবাটাকে পাঠাতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আর কাউকে এই দায়িত্বটা দেন, ওই সাহাবাকে দিয়েছেন। 16 বছর বয়স। আর আমাদের বয়স কত বছর চিন্তা করেন তো। হ্যাঁ, আপনি তো বলছেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। তাহলে এত আমৃত্যু কিসের? এত অহংকার কিসের? এত অহমিকা কিসের? হ্যাঁ, যদি আমরা এগুলোকে মিটিয়ে ফেলতে পারি, নিজেদের গুনার দিকে তাকিয়ে যদি তওবা করতে পারি, আল্লাহ কি বলতে জানেন? বান্দা, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যদি তোমার কলিজার ভিতরে থাকে, আমি আল্লাহ বলছি তোমার জন্য দুটো জান্নাত রেখে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? কিন্তু আমার ভাইরা সাহাবা চিন্তা করেন, 16 বছরের ছেলে। ভাইজান, আমরা অনেক সময় দেখেছি, আজকে বিশ্বাস করুন গুনাহ কেমন ভাবে হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না, নিজেরাই বুঝতে পারি না। কিন্তু আমার ভাই জানেরা, বিশ্বাস করুন, ওই সাহাবাকে রাসূল বলছেন, বাবা সাহাবা একটু আমার কাছে এসো তো। গিয়েছে, বলে যাও অমুক জায়গায় এই কাজটা তুমি একটু করে এসো, তাড়াতাড়ি চলে চলে। সাহাবা গিয়েছে, 16 বছরের সাহাবা গিয়েছেন। গিয়ে তিনি যখন ব্যাক করছেন, একটা হাম্মামখানা দেখতে পেয়েছেন, একটা গোসলখানা। ওই গোসলখানায় একটা নারী গোসল করছেন।
ওই গোসলখানায় একটা নারী কি করছেন কথা বলেন, গোসল করছেন। 16 বছরের সাহাবাটা যেতে যেতে হঠাৎ করে আমাদের চোখ কি একবার এরকম হয় না, হঠাৎ করে তাকিয়েছে আর ঠিক ওই গোসলখানার দিকে চোখটা যেই চলে গেছে সাহালাবার মনের ভিতরে ভয় ঢুকে গেছে। হায় হায়, আমি চোখের চেনা করে ফেললাম, আমি গুনাহ করে ফেললাম, হয়তো এখনই জিবরাইলের সাথে আল্লাহর পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর কাছে আমি সাহালাবা মুনাফিক হয়ে গেছি। এই আয়াতটা তো আল্লাহর কাছে নাজিল হয়ে গেছে, রাসূলুল্লাহর কাছে নাজিল হয়ে গেছে। অর্থাৎ এই মুখ আমি রাসূলুল্লাহকে আর দেখাবো না। ভালো করে বুঝবেন, আমি আপনি গুনাহ করছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, ফিতরা দিই না, ও গুনাহটাকে আমরা কিছুই ভাবি না। কিন্তু এই 16 বছরের সাহাবা থেকে আপনি শিক্ষা নেন, একটুখানি সেই ইচ্ছাকৃতভাবে তাকায়নি ওই নারীর দিকে যার সঙ্গে এ দেখেন বিবাহ শর্ত হচ্ছে ইজাব আর কবুল দ্বারা, মোট শর্ত এই তিনটে জিনিস যদি না থাকে, কোন যুবক ছেলে কোন নারীকে যদি স্পর্শ করে সেটা হয়ে যাবে হারাম। এই বুঝতে পারছেন? আপনি বিশ্বাস করুন, আজকে 1 জানুয়ারি, গতকাল ছিল 31 নাইট, যে হারে মুসলমানের ছেলেরা গুনাহ করেছে, বিশ্বাস করুন, জানি না হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাগান্বিত হয়ে যায় বড় আযাব চলে আসতে পারে। তাই আমি আমার যুবকদের কাছে রিকোয়েস্ট করছি, আমি আমার যুবকদেরকে করজোড়ে অনুরোধ করছি, ভাই ওসব ইহুদিদের মতবাদ নিয়ে 31 জানুয়ারি মানাতে যেও নি। বিশ্বাস করো, একটু নামাজ পড়ো, আল্লাহকে বলো, আল্লাহ পাক আজ থেকে 2023 সালে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আর গুনাহ করব না। 24 সালে ওয়াদা করছি, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিতামাতাকে যত কষ্ট দিয়েছি, লাঞ্ছিত করেছি, অপমানিত করেছি, আর পিতামাতাকে এই 24 সালে আর কোনোদিন লাঞ্ছিত অপমানিত করব না। সেই পিতামাতার খিদমত করার তৌফিক দান করেন, বলুন আল্লাহ আমিন। চিন্তা করেন। আর আজকে আমার যুবকরা আপনি দেখেন শতকরা, আমি কালকে নন্দীগ্রামে গিয়েছিলাম, বুঝলেন, নন্দীগ্রাম আপনার মেদিনীপুর, অনেক সেখানে গিয়েছি, বিশ্বাস করুন লোক আল্লাহু আকবার, লোকে লোকারণ্য মাশাআল্লাহ। কিন্তু বিশ্বাস করুন আমার ভাইরা, লোক আসছে, জলসা ভরে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন আজকে ইহুদিরা কাদের ভয় পায় জানেন? এই ইহুদিরা কাদেরকে ভয় পায়? 2 লাখ মুসলমান যদি থাকে আর তারা যদি বেরোজগার হয়, তারা যদি বেনামাজি হয়, তারা যদি রাসূলকে না ভালো মহব্বত করনেওয়ালা না হয়, আর তারা যদি আল্লাহকে ভয় না করে, ওই 2 লক্ষ মানুষকে কিন্তু ইহুদিরা ভয় পায়। আর ওই 2 লক্ষ মানুষ না থেকে যদি একটা যুবক যদি 5 ওয়াক্ত নামাজি হয়, আল্লাহকে ভয় করনেওয়ালা হয়, রাসূলকে মহব্বত করনেওয়ালা হয়, বিশ্বাস করুন ওই একটা যুবক, একটা ঈমানদার বালকই যথেষ্ট, তারা তাকে দেখেই চমকে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি এখান থেকে বিশ্বাস করে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো ফিলিস্তিনের কি অবস্থা হচ্ছে। হ্যাঁ, ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক কদমটা ওই বাইতুল মুকাদ্দাসের মসজিদের উপরে পড়েছিল। বিশ্বাস করেন ফিলিস্তিনের যুবকদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, কি ব্যাপার, তোমার ভাই চলে গেল, তোমার বোন চলে গেল, তোমার মা চলে গেল, তোমার বাপ চলে গেল, বলছে যে যাই যাক, আমি আমার জীবনটাও হাসতে হাসতে কুরবান করতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাস দিতে রাজি নয়। জোরে বলুন কারণ কি বলেন? ওদেরকে জিজ্ঞাসা করা হলো বাইতুল মুকাদ্দাস কেন? বলছে আমার রাসূলুল্লাহর কদমটা বাইতুল মুকাদ্দাসে ছুঁয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন আমরা পরিবর্তন হই, আমরা পরিবর্তন হই। কবরের আযাব বড় শক্ত আযাব, বিশ্বাস করুন। আসুন না, যে কোরআনটা আপনি তাকে সাজিয়ে রেখেছেন, মা আপনি দোয়াই দিচ্ছেন, আপনার বাচ্চা বলে বাচ্চা পেশাব করে দেয় বলে আমি কোরআন পড়তে পারি না, স্বামী স্ত্রীর জন্য আমরা নামাজ আদায় করতে পারি না। বিশ্বাস করুন এই অজুহাত চলবে না, আল্লাহর কাছে কোনো অজুহাত খাটবে না। আমরা মনে করি কি যে বেশি দান করলে হয়তো তাড়াতাড়ি জান্নাতে যাব না। অনেক বড় বড় দান যেগুলো আমরা করেছি, অনেক বড় বড় ইবাদত বندگی যেগুলো আমরা করেছি বাবাজি, বিশ্বাস করে আমরা এই মনে করে করেছি যে এই ইবাদতটা করছি হয়তো এর বিনিময়ে আমরা জান্নাতে যাব। আবার অনেক ভালো কাজ করেছি কিন্তু ওটা নিয়ে কখনো ভাবিনি যে এই কাজটা করলে আমি জান্নাতে যাব। কিন্তু বিশ্বাস করুন আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহ কতটা বান্দাকে ভালোবাসে দেখুন। এখন আপনি কোন নেতার কাছে যান, দরজা বন্ধ থাকবে, কোন মানুষের কাছে যান, দরজা বন্ধ থাকবে। একদিন আপনি একজন মানুষের কাছে 1 লক্ষ টাকা চাইবেন, সে বলবে ভাই 2 দিন আগে ফোন করতে পারতে, আমি আমার ভাইয়ের কাছে টাকা দিয়ে দিয়েছি। আবার তারপরের দিন ফোন করবেন, সে মোবাইলটা ফ্লাইট মোডে রেখে দেবে। আবার তার কাছে ফোন করবেন, মোবাইলটা সুইচ অফ হয়ে যাবে। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, তোমার নিজের ভাই
ভাইয়ের কাছে তুমি সাহায্য চাইবে, একবার দেবে, দ্বিতীয়বার দেবে, তৃতীয়বার সে বলবে ভাই আর পারবো না, আমার দ্বারাই অসম্ভব। কিন্তু এই যুবকেরা, যে আল্লাহ তোমার দুটো করে চোখ দিয়েছে, দুটো করে পা দিয়েছে, হাত দিয়েছে, নাক দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, পিতা মাতা দিয়েছে, 24 ঘন্টা নয়, তোমার 50 বছর জিন্দেগিতে, তোমার 60 বছর জিন্দেগিতে, তোমার 70 বছর জিন্দেগিতে যতবার চাইবে আল্লাহ পাক ততবারই দেবে। অর্থাৎ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন চাইবেন আল্লাহকে পাবেন, যখন পাবেন, যখন ডাকবেন তখন আল্লাহকে পাবেন। ভাই যান, তারপরেও আমরা কেন, আল্লাহ তো আমাদের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তারপরেও কেন আমরা গুনার মধ্যে লিপ্ত আছি বাবা? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবকেরা, যে হাম্মামখানায় একজন নারী যখন গোসল করছিল, চোখটা যখন সেই নারীর দিকে চলে যায়, এ যুবকেরা সাথে সাথে চিন্তা করে খায় গায়, না না না, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহ রহমানির রহিম, ও হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। ও যুবকেরা, ওই 16 বছরের সাহাবা কাঁদতে শুরু করেছে, না না না, আল্লাহ রাসূল আমাকে এত মহব্বত করে, আল্লাহ রাসূল আমাকে এত প্যার করে, আল্লাহ রাসূল আমাকে এত মহব্বত করে, ভালোবাসে, না না না, রাসূল আমাকে বিশ্বাস করে খাদেম বানিয়েছে, রাসূল আমার ভ্রমণ করে আমার কপালে বুসা দিয়েছে। কিন্তু না না না, এই বডিটাকে নিয়ে আমি সালাবা, আমার শরীরটাকে নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হতে পারবো না। না না না, হে যুবকেরা, কাল কিয়ামতের ভয়ে, কাল কিয়ামতের মাঠের কথা চিন্তা করে ওই 16 বছরের সাহাবা সে সঙ্গে সঙ্গে ঠিক করে নিল, না না না, রাসূলুল্লাহ দরবারে আমি আর ফিরবো না। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওই 16 বছরের সাহাবা যখন এমন করে ধরে, এমন করে পিছনে ছুটতে লেগেছে, ছুটে 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 একটা পাহাড়ের পাদদেশে একটা গুহার ভিতরে বসে বসে আল্লাহর কাছে ক্ষমা চায়। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমার রাসূল আমাকে এত মহব্বত করেছে, আমি বাজে নজর চলে গেছে, একজন নারীর দিকে তাকিয়ে ফেলেছি, আল্লাহ আমার গুনাহ হয়ে গিয়েছে, আমার রাসূল এত মহব্বত করে, ভালোবাসে, এত প্যার করে, আমি রাসূলুল্লাহর দরবারে কি মুখ নিয়ে যাব, আমার রাসূলুল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দেন। কাঁদছে, অজর নয়নে কাঁদছে, এদিকে রাসূলুল্লাহ আস্তে আস্তে দিন অতিবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল বলছে, আবু বকর, ওমর, আলী, উসমান, কি ব্যাপার? আমার সেই ছোট্ট সাহাবা সাহাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে আসছে না কেন, কি হয়েছে? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার উম্মতকে কত মহব্বত করে, তার উম্মতকে কত প্যার করে, তার উম্মতকে কত ভালোবাসে। হে যুবকেরা, একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, আল্লাহ রাসূল অস্থির হয়ে পড়ে, ও সাহাবারা, দেখো 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 দেখো, আমার সাহাবা কোথায় চলে গেল, আমার সাহাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল অজর নয়নে জজ্জর করে কাঁদে। হে আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল 1-2 দিন পরে আল্লাহ রাসূল ওই সকল সাহাবাদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবারা, যাও যাও, আমার সাহাবাকে তোমরা একটু খুঁজে নিয়ে এসো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, সাহাবা ওই গুহার মধ্যে কাঁদতে লাগে। যখন তার ক্ষুধা পায়, ওই জায়গার পাশে একটা বকরি, এমন করে একটা রাখাল, সে বকরি চড়ায়, সে এমন করে কিছু সময় এসে ওই রাখালের কাছ থেকে কিছু দুধ পান করে আবার গুহার মধ্যে চলে যায়। বাঁচতে তো তাকে হবে, আল্লাহর কাছে ক্ষমা কি করে হবে? এই চিন্তায় বিবর হয়ে ওই 16 বছরের
কাবাটা অজর নয়নে ঝরঝর করে কাঁদে। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এমন করে আবু বকর সিদ্দিক আকবরকে দেখে বলছে, বাবা আবু বকর, যাও যাও যাও, তুমি চলে যাও, আমার এমন করে আর কিছু সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে যাও। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কিছু সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওই 16 বছরের সাহাবাকে খুঁজতে বার হয়ে গেলে। 16 বছরের সাহাবাটাকে খুঁজতে বার হয়ে গেলে। চিন্তা করেন আল্লাহর রাসূল সাহাবাদেরকে কত গুরুত্ব দিতেন। আল্লাহর গুরুত্ব দেন। দেখেন এ যুবক, আমার রাসূল তো জিন্দা নবী, কবরের মধ্যে সিজদারত অবস্থায় উম্মতের জন্য আজও কাঁদছেন। আর উম্মত রাসূলুল্লাহর কথা ভুলে গেছে, আল্লাহর ভয়ের কথা ভুলে গিয়ে তারা এখন বাড়িতে আরাম করছে। ভাইজান, ঘুম পাড়িয়ে দেন কে? এই ঘুম পাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আর ঘুম থেকে জাগ্রত করানোর মালিক কে? আল্লাহ। এখন আপনি বলেন তো, জিনা করেছেন, বাজে কাজ করেছেন, হারাম খেয়েছেন, এরপরে আপনি ঘুমিয়ে গেলেন, ওই চোখটা না খুলে কি অবস্থা হবে আমার? একবার ভেবেছেন? চিন্তা করেছি আমরা? আপনি চিন্তা করুন, আমরা গুনাহ করছি, বড় বড় গুনাহ, কিন্তু একবার আমরা তাকে কি করি? পুরো পাত্তাই দিই না গুনাহ। ভাবি কবে গুনাহ করেছি না করেছি, করেই যাচ্ছি গুনাহ। কিন্তু আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আহাসিবান নাস ওয়া ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, ও বান্দা, আহাসিবান নাস ওয়া ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আল্লাহ কোরআন বলছে, এই আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছে, বান্দা তোমরা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আজকের দিনে এই গ্রামের একটা পরীক্ষা চলছে যে কত লোক আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে জান্নাতের বাগানে বসবে। এটা আল্লাহর পরীক্ষা হতে পারে কি পারে না? কথা বলে বাবাজি, আমার কথা বুঝতে পারছেন তো? এ পারে কি পারে না? কথা বলে আল্লাহ পারে। এখন পরীক্ষা অনেক রকম ভাবে হবে ভাই। আপনি যেখানে ঈমান এনেছেন মানে মা আপনার পরীক্ষা অনিবার্য হবেই হবে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ 5টা বিষয়ে পরীক্ষা নেবে। 5টা। 1, বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। 2, আল্লাহ ব্যবসাটাকে লস করিয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। বডিতে আল্লাহ শরীর অসুস্থ করে আল্লাহ পরীক্ষা করবে। কি বুঝলেন? সাবধান হয়ে যান, এখনো সময় আছে, এখনো সময় আছে বাবাজি, পরিবর্তন হবার চেষ্টা করে। আপনি নিজের শান মান ইজ্জত নিয়ে বিশাল বড়াইত্ব দেখাচ্ছেন, তাই না? আজকে দেখুন না, কত বড় বড় হামান, কারুন, সাদ্দাত সব শেষ। তাদের সেই আমিত্ব মহত্ব কোথায় চলে গেছে? এই কথা বলেন না, সব জাহান্নামের আগুনে দাউ দাউ করে পড়ছে। বুঝতে পারছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সিদ্দিক আকবর আর সঙ্গে সালমান ফারসি হুজুরকে সঙ্গে করে নিয়ে গেছে। এই সালমান ফারসি কে বলুন তো? আল্লাহর রাসূলের সাহাবা, যিনি রাসূলুল্লাহর হাতে যখন হাত দিচ্ছেন তার বয়স ছিল 120 বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে টাইমে তিনি ঈমান গ্রহণ করছেন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে, তখন তার বয়স ছিল 100 কত বছর? 20 বছর। 120 বছর বয়সে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নিয়ে যাচ্ছে কে? সিদ্দিক আকবর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহকে বলা হয় আদব। এটা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না, করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না, করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না, মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে, সারে যে তুমি পাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না।
গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না আল্লাহুম্মা এ মারুফ কোথা আছে মারুফ ভাই তো আমার কাছে এসেছে একজন কেউ আছে আমার বাবাজিরা ভাইরা আমি যে কথা আপনাদেরকে বলছিলাম আল্লাহর রাসূলের সাহাবারা কাকে খুঁজতে গেছে ওই 16 বছরের যুবক ছেলেটাকে খুঁজতে গেছে কোথায় যে কোন দিকে আছে কোথায় গেছে এদিকে আল্লাহর রাসূল পাগল পারা হয়ে যাচ্ছেন কার জন্য ওই ছেলেটা ওই যুবকটা ওই সাহাবাটা যার 16 বছর বয়স হযরত সাহাবার জন্য জোরে বলবেন না সুবহানাল্লাহ ভাইজান একবার চিন্তা করে দেখেন তো আমরা কত ভুল করে এত দূর পর্যন্ত আগিয়ে এসেছি যুবকেরা বিশ্বাস করেন ওই যুবক ছেলেটা পাহাড়ের পাদদেশে আছে আর এদিকে সিদ্দিক আকবর হযরত সালমান ফারসি হুজুর খুঁজতে 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 ওই জঙ্গলের কাছে পাহাড়ের পাশে গিয়ে হাজির হয়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ একদম রাখাল ছানা বিশেষ করে একটা রাখাল ছেলেকে দেখতে পেয়ে বলছেন বাবু তুমি কি একটা বাচ্চা 16 বছরের ছেলেকে তুমি দেখেছো এদিকে আসতে দেখেছো কি আজকে 6 দিন ধরে 7 দিন ধরে খুঁজে পাওয়া যায় না রাখালটা যেই শুনেছে অজর নয়নে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে তখন তুমি কাঁদছো কেন বলছে আমি আশ্চর্য হয়ে যাই একটা বাচ্চা ছেলে 16 বছরের যুবক ছেলে আর 7 দিন ধরে সে আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ আমার ক্ষমা করে দেন আল্লাহ আমার ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে আমার দৃষ্টিটা আমি স্বইচ্ছায় দেইনি এমনি এমনি চলে গেছে হঠাৎ চলে গেছে অ্যাক্সিডেন্টলি চলে গেছে হ্যাঁ এই বলে সে বুক চাপড়াচ্ছে আর কাঁদছে আর বলছে রাসূলুল্লাহর সামনে আমি কি করে মুখ দেখাবো হযরত সালমান ফারসি হুজুর বলছেন বাবা হযরত সালমান ফারসি হুজুর বলছেন বাবা কি ব্যাপার কি হয়েছে তোমার বাবা বলছে যে আমি অবাক হয়ে যাই যে ছেলেটা এত কাঁদে কি করেছে এত কি গুনাহ করেছে আমার বাবাজিরা ভাইরা ভালো করে বলে তখন ওই রাখাল ছেলেটা বলছে আপনারা এখানে ওয়েট করুন একটু দাঁড়ান ওই ছেলেটা আমার বকরি থেকে একটু দুধ পান করতেও ঠিক আসবে আর তখনই আপনারা তার সঙ্গে সাক্ষাৎ করবেন ও ভাই বিশ্বাস করেন হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসছেন আস্তে আস্তে চোখটা সিদ্দিক আকবরের দিকে পড়ে গেছে ও পিছন দিয়ে ছুটতে শুরু করে দিয়েছে আমার ভাইজানেরা এ নবী পাকের উম্মতিরা এ নবী দিবানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর রাসূলের সাহাবারা পিছন থেকে ডাক দেয় ও সালাবা বাবা সালাবা তুমি কোথায় চলে যাও সালা বলে না 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 আমি আর মসজিদে নববী শরীফে হাজির হব না আমি রাসূলুল্লাহর দরবারে এত বাজে গুনাহ করে ফেলেছি আমি রাসূলুল্লাহর দরবারে আমি রাসূলুল্লাহর সামনে আমার মুখটা দেখাতে পারবো না এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা এ নবী দিবানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন ওই সাহাবার পিছন পিছনে আল্লাহর রাসূলের সাহাবারা ছুটতে শুরু করে দিলেন এ আল্লাহর রাসূলের সাহাবা তুমি দাঁড়িয়ে যাও বিশ্ব নবী রাসূলুল্লাহ আর 7 দিন ধরে কিছু খায় না আল্লাহর রাসূল কিছু পানও করে না 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 ও সাহাবা আল্লাহর রাসূল তোমাকে এত মহব্বত করে তোমাকে এত ভালোবাসে আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়েছে তোমরা যে যাচ্ছ আমার সাহাবাকে আমার সাথে করে তোমাদের সাথে করে গে আমার সামনে হাজির করবে আমার সামনে তোমরা হাজির করবে যাও সাহাবা দাঁড়িয়ে গেছে পিছন থেকে হযরত সালমান ফারসি হুজুর হাতটা ধরেছে সাহাবা কি হয়েছে তোমার তুমি আর মসজিদে নববীতে ফিরছো না কেন আল্লাহর রাসূল তো তোমাকে একটা কাজে পাঠিয়েছিল তুমি আসলে না কেন তখন পুরো ঘটনাটা খুলে বলছে আর কাঁদছে বলছে জানেন আমি যখন কাজ কমপ্লিট করে রাসূলুল্লাহ যে কাজটা আমাকে দিয়েছিল সেই কাজটা কমপ্লিট করে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে একটা হাম্মামখানায় একটা গোসলখানায় একজন নারী বেগনা নারী সেখানে গোসল করছিল হঠাৎ করে আমি স্বইচ্ছায় চোখটা ওই দিকে দিইনি হঠাৎ চলে যাবার পরে আমার মনের ভিতরে আল্লাহর ভয় জারি হয়ে গেছে জোরে বলবেন না
আল্লাহর ভয় রাসূলুল্লাহর মুহাব্বতের অন্তরে বেদনা দিয়ে উঠেছে যে হয়তো আল্লাহ এক্ষুনি জিবরাইলকে দিয়ে রাসূলুল্লাহর কাছে আয়াত নাযিল করে দেবে যে সাহাবা মুনাফিক হয়ে গেছে, আর মুনাফিক হয়ে রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো। আর আমরা কথায় কথায় তো মিথ্যা কথা বলি, আর যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তারা কি মুনাফিক। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? এই কথা বলে। কিন্তু আমার ভাইরা চিন্তা করে ওই সময় সাহাবাকে সালমান ফারসি হুজুর বলেছিলেন বাবা সাহাবা না, চলো আল্লাহর রাসূল বলেছে সাহাবাকে আমাদের সাথে করে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে তোমাকে পৌঁছে দেওয়ার কথা বলেছে। সাহাবা চোখ বন্ধ করে রেখে যার চোখ খুলে না, চোখ খুলে না, রাসূলুল্লাহর সামনে তাকাবো। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানরা, আল্লাহর রাসূলের সাহাবা, সে আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবকেরা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবাকে কোলে কোলে তুলে নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে হাজির করে দিলেন। এ যুবকেরা আল্লাহর রাসূল সাহাবাকে জড়িয়ে ধরে তার কোচরে রাসূলুল্লাহ এমন করে থায়ে মাথা দিয়ে সাহাবার দিকে রাসূল তাকিয়ে আছে, সাহাবা রাসূলুল্লাহর দিকে তাকায় না, আল্লাহর রাসূলের দিকে তাকায় না, চোখটা বন্ধ করে আছে। আল্লাহর রাসূল কাঁদে আর বলে, ও বাবা সাহাবা তোমার কি হয়েছে বাবা, তুমি চোখটা কেন বন্ধ করে আছো? বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি সাহাবা আল্লাহর দরবারে আল্লাহ যখন 5টা সওয়াল করবে, আল্লাহ যখন 5টা প্রশ্ন করবে, ওই 5টা প্রশ্নের জবাব আমি সাহাবা কেমন করে দেব? আল্লাহ রাসূল বলে কি হয়েছে বাবা? বলছেন না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন ফজরের নামাজের পরে আপনি যখন আমার একটা কাজে পাঠিয়ে দিয়েছিলেন, ওই কাজটাকে সম্পন্ন করে আমি যখন আপনার দরবারে আসছিলাম, হঠাৎ করে দেখতে পেয়েছিলাম একটা বেগুনা নারী একটা জায়গায় গোসল করছিল, আমার চোখটা সেই নারীর দিকে চলে যায়। ওই সময় আমার অন্তরের ভিতরে কবরের ভয় চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, রাসূলুল্লাহর মুহাব্বতের কথা চলে আসে। না না না, আমি সাহাবা বেঈমান হয়ে গেছি, আমি সাহাবা মুনাফিক হয়ে গেছি, আমি সাহাবা হয়তো কাফের হয়ে গেছি। না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কি ক্ষমা হবে না? আমার কি ক্ষমা হবে না? এ যুবকেরা, আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে সাহাবাকে বলেছিলেন, ও বাবা সাহাবা তুমি চোখটা খোলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আমি সাহাবা চোখ খুলবো না, আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবে না? আল্লাহ রাসূল বলছে সাহাবা শোনো শোনো, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলছে ও বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ বলছি সত্যিকারের তওবার মতো তওবা যদি করো, আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহ ক্ষমা করে দেব। ও সাহাবা তুমি তওবা করো। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা রাখতে চাই না, আমার তওবা যদি এটাই হয় আমি মনে করব আল্লাহ পাক আমার গুনাহটাকে ক্ষমা করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মাথাটা আপনার থায়ের উপরে আছে, আপনার কোলের উপরে আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আর বাঁচতে চাই না, আমার তওবা কবুল তখনই হবে যখনই সত্যি সত্যি আমার মৃত্যু চলে আসবে। এ যুবকেরা, আল্লাহর রাসূল ঝরঝর ঝরঝর করে কাঁদে আর সাহাবাদেরকে বলে, ও আমার সাহাবারা দেখুন গো, এই 16 বছরের সাহাবা থেকে তোমরা শিক্ষা নাও, আমার সাহাবার তওবাটাকে আল্লাহ কবুল করবে। ও যুবকেরা, সাথে সাথে কেমন চিন্তা করেন বাবা, তার নসিব কতটা ভালো। আল্লাহর রাসূল সিদ্দিক আকবর এমত অবস্থায় রাসূলুল্লাহর কোলের উপরে মাথা দিয়ে তালার ইন্তেকাল হয়ে যায়। তালা ইন্তেকাল করলেন কিসের ভয়ে? গুনার ভয়ে। গুনার ভয়ে ইন্তেকাল করলেন। আমার ভাইরা চিন্তা কর, আজকে আমরা গুনার ভয় করি মা, কতটা ভালোবাসি, আমার জীবনের থেকে আমরা রাসূলকে কি ভালোবাসতে পেরেছি? জলসা তো আমরা শুনি, আমি ঠিক আছে 3টে গজল বলবো খুব ভালো হবে, কিন্তু এই কথাগুলো তো বুঝতে হবে, কথা ঠিক না ভুল? আমার ভাইরা, তাই আসুন
আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করি বাবা। কারণ এই যে আপনারা বসেছেন, বিশ্বাস আপনাদের বসার জন্য আপনারা যে দোয়াটা করবেন, এই দোয়াটা কিন্তু ওই কবরের মধ্যে পৌঁছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন। আল্লাহ পাকের একজন ওলি, যার নাম হচ্ছে হযরত সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি। এই সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন, বিশ্বাস করুন তার কাজ ছিল রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে যেখানে সুন্দর একটা জায়গা পাবে সেখানে বসে বসে আল্লাহ জিকির করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবাদত বান্দেগি করবে, এরকম জায়গা সে সব সময় সন্ধান করতে। একদিন তিনি এরকম জায়গা সন্ধান করতে যে তিনি আস্তে আস্তে হেঁটে 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 যেতে 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 একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়েছেন। যখন ক্লান্ত হয়ে পড়েছেন বাবাজি, সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরের সামনে, অর্থাৎ কবরের সামনে তিনি বসে গেছেন। যেই বসে গেছে, তা মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন মানুষ একটু বসে যায়, তার তন্দ্রা ভাব আসে কি আসে না বাবাজি? বলে তার একটু তন্দ্রা ভাব আসে। হ্যাঁ, এমন তো অবস্থায় সেই ব্যক্তি কি করেছেন, হযরত সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে গেছেন। এখান থেকে হু করে হাওয়া আসছে তো মুশকিল হয়ে যাচ্ছে। সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছেন বাবাজি, ভালো করে বোঝেন। এখন ঘুমিয়ে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে জানেন? কবর ফেটে গেছে, কবর ফেটে আর মাইয়িত গুলো সকলে দাঁড়িয়ে আছে। জোরে বলুন, জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তাকবীর দান তো, নারে তাকবীর। এত ঝিমিয়ে যাচ্ছেন কেন? তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বাস গুনাহ করেছি, তওবা করব আজকে, আগামী কাল থেকে আর গুনাহ করবেন না, গুনাহ করবেন না, দেখবেন আল্লাহ সব ক্ষমা করে দিয়েছেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস আছে তো? না নাকি কথা বলেন না বাবাজি? বিশ্বাস আছে তো নাকি? বিশ্বাস আছে আমাদের। আমার আল্লাহ ওই জন্য তো বারবার করে আল্লাহ কোরআনে বললেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। এটা দরুদ পড়ুন তো আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, তাহলে আজকে আমরা যারা, আমার মা বোনেরা যারা বসেছি, আমার মা বোনেরা নিজের বাপের ভিটা ছেড়ে স্বামীর ভিটা এসে আছে, কথা ঠিক না ভুল ভাই? কিন্তু বিশ্বাস করে আপনারা যারা বসেছেন, আপনার মা বাবা যে আপনার বাপের ভিটায় কবরের ভিতরে, এখান থেকে আপনি মেয়ে হিসাবে আপনি হাত যখন তুলবেন, বাপ হিসাবে যখন ছেলে হিসাবে হাত তুলবেন, আল্লাহ বিশ্বাস করেন আপনারা হাতটাকে ফেরাবেন না, ওই হাতকে কবুল করে আপনার বাপের কবরে সব ছড়িয়ে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন ভাই, আমরা এটাকে অনেকেই বলে কবর জিয়ারত করা বিদআত, অনেকে বলে কবর জিয়ারত করা বিদআত, কবর জিয়ারত করা যাবে না, নানান রকম কথা বলে। কিন্তু বিশ্বাস করুন, আমি আমার ভাইদেরকে বলি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আর পিতা মাতা যাদের এখনো বেঁচে আছে ভাই, বিশ্বাস করুন পিতা মাতাকে খিদমত করার চেষ্টা করেন, বাপের কথা শুনে চলার চেষ্টা করেন। শুধু বাপের সম্পত্তির দিকে হা করে তাকিয়ে থাকলে হবে না। বুঝতে পারছেন? তাই হচ্ছে বর্তমানে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকেই ঘটেছে। কি হয়েছে জানেন? মা পড়ে আছে 6 মাস। বাপ ইন্তেকাল করেছে এই 10-15 দিন আগে। আমি ওদের বাড়ির সন্তানি করতে গেছিলাম আজকে সকালবেলা, সকালের কথা বলছি। 4 ভাই 3 বোন, 4 ভাই 3 বোন। বড় ভাই আর মেজো ভাই বাপের দিকে ফিরেও তাকায় না, ভালো করে বুঝবেন। আর সে বাপ আলহামদুলিল্লাহ খুব হাজী সাহেব মানুষ, বুঝলেন তো, ওনার ঘরে জিন্দেগিতে কেউ ঢুকতে পারে, ওনার ওয়াইফ ছাড়া আদার্স ছেলে পিলে কেউ ঘরে ঢুকতে পারে, বুঝলেন? এরকম একটা ঘর। মৃত্যু হয়ে গেছে, সব বাপের ওই ঘরের দিকে লক্ষ্য, বাপের ওই ঘরে কি আছে কি আছে কি আছে। তা হাজী সাহেব তো ভাই একটু এ খেতে ভালোবাসতেন, কি বলেন তো, ওই যে সেন্টার ফ্রুট আছে না, সেন্টার ফ্রুট খেতে ভালোবাসতো হাজী সাহেব। ঠিক আছে, অনেকে দেখবেন বিড়ি টিড়ি খায়। এখন হুজুররা বলছে বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না। দূর, হুজুররা বারবার বলছে তাতে বিড়ি আর খাবো না, সেন্টার নাই, লজেস চুষে।
তা সে হাজী সাহেব কি করতো, সে সেন্টার ভালো করে বুঝে, একদম বাস্তব কথা বলছি, মিথ্যা কথা না, প্রমাণ আছে। এবারে বড় ছেলে মেজো ছেলে বাপ মা দেখে না, দেখে কে, জামাই দেখে, তার বড় মেয়ে দেখে, হ্যাঁ, তার তৃতীয় নম্বর মেয়েটা সারাদিন মাকে খেদমত করে। যেই বাপ মরে গেছে, এখন ওরা বলছে ঠিক আছে বাপ তোদের জমি ভাগ করে দিয়ে গেছে, আমরা মেয়েরা রয়েছি, তোরা বাইরে ঘরটার করিস, বাইরে থাক। ওরা এখন তাকিয়ে আছে ঘরটা কবে কবে কবে। তোরা স্বাভাবিক মাকে দেখে না, বাপকে দেখে না, ওরা কি করেছে, ঘরটা ওদের না বলে শুধু ঘরটা খুলেছে। যেই খুলেছে ওরা চিল্লামিল্লি শুরু করেছে যে টাকা চুরি করেছে। তা বলছে টাকা চুরি করেছে, এক বস্তা টাকা, এক বস্তা টাকা। বলে তাই নাকি, এক বস্তা টাকা? ঘরের ভিতরে ঢুকে দেখছে এক বস্তা শুধু সেন্টার ফ্রুটের ওই জরির কাগজ ভর্তি, সেন্টার ফ্রুটের টাকা। বাপ কেমন চালাক, বাপ জানে তো তোরা দিবি না, তো আগে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, বুঝলেন তো। কিন্তু আমার ভাই অত সহজ না, বাপের জমির দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আল্লাহ বলছেন বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। ভাইজান বিশ্বাস করুন এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যায়। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। বাবাজি এই কথাটা বলেই আমি দোয়া করে দেবো, সালাম কিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। কমিটি ভাইরা তোমরা খাবার রেডি করো, তাবারুক রেডি করো। আমার ভাইরা সলে মুররি কি করলে, এই বুঝতে পারছেন, সলে মুররি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে গিয়ে দেখছেন কবর ফেটে কবরের লোক দাঁড়িয়ে গেছে। তা উনি ঘুমের ঘরে দেখছেন যে কিছু মানুষ কি করছে, বস্তা নিয়ে কি যেন বস্তা বন্দি করছে, বুঝলেন, বস্তা বন্দি করছে। এবারে সলে মুররি রহমাতুল্লাহ আলাইহি যখন দেখছে বস্তাবন্দি করছে, একজন দেখছেন যে ছেঁড়া ফাটা জামা পরে একটা কোণে দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে বলছে কি ব্যাপার? বলতে জানেন তো ওদের সন্তানেরা, ওদের বাড়ির কওমের ছেলেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, তারা আল্লাহর দরবারে এরকম সবরেসানের মাহফিল করে তাদের জন্য দোয়া পাঠাচ্ছে, নামাজের পার্টিতে বসে বসে দোয়া